পূর্ব লন্ডনের ক্যানারি হোফ এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সেখানে ফুড ডেলিভারি ড্রাইভারদের ব্যান করা হয়েছে। মূলত উবার ইটস, তারপর ডেলিভারু, জাস্ট ইট এই ধরনের অ্যাপসের মাধ্যমে যারা ডেলিভারি করে থাকেন সেই সব ফুড ডেলিভারি ড্রাইভারদেরকে সেখানে ব্যান করা হয়েছে। তবে টেস্কো সহ ওকাডো মানে এই ধরনের যারা গ্রোসারি সাপ্লাই দিয়ে থাকে তারা শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ক্যানারি হোফের কাছে ক্যানারি হোফের ভিতরেই একটি হোটেলে সেখানে অ্যাসাইলাম সিকারদেরকে রাখা হয়েছে এবং অ্যাসাইলাম সিকারদেরকে রাখার পরে যেই বিতর্ক তৈরি হয় সেখানে আন্দোলন গড়ে তোলা হয়। হোটেলকে ঘিরে এক ধরনের বিতর্ক এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই তাদের অবস্থানের কথা জানান। ঠিক এই ধরনের বিতর্কের মধ্য দিয়ে ক্যানারি হোফের একটি অ্যাপার্টমেন্ট, যেই অ্যাপার্টমেন্টে হচ্ছে পার্কগেট আসপেন, যে এই অ্যাপার্টমেন্টটি যারা ম্যানেজ করে তারা মূলত এই যে হোটেলে যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তারা অনেকেই বিনা অনুমতিতে বা অবৈধভাবে কাজ করে থাকেন, সেইটাকে তারা নেতিবাচক দৃষ্টিতেই দেখছে এবং সেই নেতিবাচক দৃষ্টিতে দেখার কারণেই তারা ফুড ডেলিভারি অ্যাপসের মাধ্যমে যারা ডেলিভারি করে থাকেন তাদেরকে ব্যান করেছে। বাসিন্দাদের কাছে পাঠানো একটি সিকিউরিটি নোটিশে প্রতিষ্ঠানটি বলছে যে ব্রিটানিয়া হোটেলকে অভিবাসীদের জন্য ব্যবহারের কারণে এবং তাতে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বাসিন্দাদের উদ্বেগ বেড়েছে। নোটিশে কিছু গণমাধ্যমের রিপোর্টের কথা উল্লেখ বলা হয় যে কিছু ফুড ডেলিভারি রাইডার অবৈধভাবে যুক্তরাজ্যে আছেন, ফলে তাদের ব্লকের ভিতরে প্রবেশ করতে না দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে যে আপনার এলাকায় নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এটি অবিলম্বে কার্যকর হওয়া খুবই জরুরি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান নিরাপত্তা এবং কনসিয়ার্জ কর্মীরা আর কোনো ফুড ডেলিভারি রাইডারকে ব্লকের ভিতরে প্রবেশ করতে দেবেন না। পরে পাঠানো একটি ইমেইলে তারা স্পষ্ট করে জানায় এই নিয়ম শুধুমাত্র ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটসের মতো কোম্পানির রাইডারদের জন্য প্রযোজ্য। পার্কগেট আসপেন দাবি করছে যে এই সিদ্ধান্তে বাসিন্দাদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক, তবে কিছু কিছু বাসিন্দা আবার এই ধরনের নিষেধাজ্ঞার বিপক্ষেও তাদের মতামত দিয়েছেন। আপনারা জানেন যে ডেলিভারি রাইডারদের কাজ করা, অনুমতিহীনভাবে কাজ করা, তারপরে ব্রিটেনে এসে 1 ঘন্টার মধ্যে অ্যাপস ভাড়া নিয়ে কাজ করা, এই ধরনের বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে এবং সরকার শেষ মুহূর্তে এই ব্যাপারে তাদের সর্বোচ্চ কড়াকড়ি যেটা আরোপ করেছে, তারই প্রেক্ষিতে এখন বেসরকারি নানা প্রতিষ্ঠানও নানান ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যেমন পার্কগেট আসপেন কর্তৃপক্ষ তাদের ব্যবস্থাপিত একটি বিলাসবহুল ভবনে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। আসম, রানা টিভি, লন্ডন।